হাজির হয়ে গেলে আব্বাজান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? বার আল্লাহর নবী আব্বাজানের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরে ঠুকরে কাঁদে, কিন্তু না না, আল্লাহর নবীর ডাকে আল্লাহর নবীর আব্বাজান আর সাড়া দেয় না। চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটা একটু ভাষণ না, ওয়া আলা আলি। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। धड़क उठेगा ये दिल या धड़क ना भूल जाएगा, धड़क उठेगा ये दिल या धड़क ना भूल जाएगा, धड़क उठेगा ये दिल या धड़क ना भूल जाएगा। दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे। सुनेरी जालियों का यूं नजारा हम भी देखेंगे, सुनेरी जालियों का यूं नजारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। आज সেই 1400 বছর পার হয়ে যাওয়ার পরে সেই অন্ধকারের যুগ, বর্বরতার যুগ আমরা আবারও ফিরিয়ে নিয়ে এসেছি।
বিশ্বনবী এসেছিলেন মদ বাড়ি থেকে বিদায় নিয়েছিল, বিশ্বনবী এসেছিলেন সুদ বাড়ি থেকে বিদায় নিয়েছিল, বিশ্বনবী এসেছিলেন ঘুষ বাড়ি থেকে বিদায় নিয়েছিল। আজকে বিশ্বনবী বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি। সেই একইভাবে সেই মদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী আজ আমার বাড়িতে ফিরে এলো। কারণ একটাই, আল্লাহর নবী বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কোরআনটাকে আমার বাড়িতে বিশ্বনবী তুলে দিলেন। হে জগতের মানুষেরা, এই কোরআন তোমরা পড়বে, এই কোরআন তোমাদেরকে পথের দিশা দেখাবে। যে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায় মানুষ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা তোমরা মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হও। আজকে কোনোদিন চিন্তা করে দেখলাম না, বালিশটা মাথায় বালিশ দিয়ে আজ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলাম না যে আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি। নামকে হস্তে মুসলমান, কাজে কিন্তু আমরা মুসলমান হতে পারি না। যে বিশ্বনবী এসেছিলেন যে আদর্শ নিয়ে, সেই আদর্শ কিন্তু আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। দেখেন, বিশ্বনবী এসেছিলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মাজান হযরতে মা আমিনার কাছে ছিলেন। কিতাব বলছেন 14 থেকে 15টা দিন। কটা দিন? আম্মাজান হযরতে মা আমিনার বাড়িতে আল্লাহর নবী ছিলেন মাত্র 14 থেকে 15টা দিন। এই 14 থেকে 15টা দিনের মাথায় আল্লাহর নবীকে দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গিয়েছিলেন। যে আল্লাহর নবীকে আম্মাজান হযরতে মা আমিনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন মাত্র 14 থেকে 15টা দিনের মাথায়। আল্লাহর নবী কিন্তু বড় হয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। কত বছর? হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন রাসূলুল্লাহ 4 বছর। যে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন, কারণ না, ওই সাদিয়া গোত্রের ভাষাটা হলো আলাপ, সাদিয়া গোত্রের কথাবার্তাটা হলো আলাপ। সেখানে গেলে আল্লাহর নবীর যে সমস্ত কথাবার্তা চাল চলনটা হবে আলাপ। তাই দুধমা হালিমাতুস সাদিয়ার হাতেতে আম্মাজান হযরতে মা আমিনা তুলে দিলেন। কিসের জন্য? না, সেখানে গিয়ে যে পরিবেশে বড় হবে সেই পরিবেশটা হলো আলাদা। আজকাল আমি আপনি নিজের সন্তানদেরকে পরিবেশটা এমন দিকে ঠেলে দিয়েছি যে ফোন ছাড়া কিছু চেনে না, মোবাইল ছাড়া কিছু চেনে না, কোরআন হাদিস তো দূরের কথা, আজ পর্যন্ত ছেলেটাকে ঠিক মতো নামাজের শিক্ষা দিতে পারলাম না। যে আল্লাহর নবীর দুধ ভাই হযরতে আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনবী বড় হচ্ছেন, খেলাধুলা করছেন। বিশ্বনবীর বয়স যখন 4 বছর, যে আল্লাহর নবীর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে কেঁদে কেঁদে হযরতে আব্দুল্লাহ আসলেন। আম্মা জান, দুধবুন সাইমা তো আমার সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুরতে যায়। আজকে আমি তার দুধ ভাই আব্দুল্লাহ মেসচরণে চরণ ভূমিতে নিয়ে যেতে চাই। বিশ্বনবীর কিছুটা ওয়াকিয়া তুলে ধরছি, অসুবিধা হবে না তো? যে তারপরে বাস্তবের দিকে যাব ইনশাআল্লাহ। যে আল্লাহর নবী হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে নিয়ে দুধ ভাই আব্দুল্লাহ নিয়ে গিয়েছেন মেসচরণে চরণ ভূমিতে। কিন্তু বাপ, দিনের ঠিক মিডল পয়েন্টে হযরতে আব্দুল্লাহ কেঁদে কেঁদে হযরতে মা আমিনার কাছে ফিরে আসছে। হযরতে মা হালিমাতুস সাদিয়ার কাছে ফিরে আসছেন। আম্মা জান, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলেন। আমার দুধ ভাই কুরাইশ ভাইকে 2 জনা ব্যক্তি জমিনেতে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে বসে রয়েছে। আল্লাহর নবীকে হালিমা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার
সঙ্গে তোমার সাথে। আল্লাহর নবী সেই সময় হযরতে হালিমাতুস সাদিয়াকে বলছেন, আম্মা জান, আমাকে দুইজনা ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বুকটাকে এফর ওফর করে দিয়ে বুকের ভিতর থেকে এক টুকরা মাংস নিয়ে দূর পানে ছুঁড়ে ফেলে দিয়ে আমার বুকটা যেমন ছিল তেমন করে দিয়ে তারা চলে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস বলছেন, হালিমা, এ সন্তানকে রাখা যাবে না, তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আম্মা জান হযরতে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। বিশ্ব নবীর তখন বয়স হলো 4 বছর। কত বছর? 4 বছর। 4 বছরে হযরতে মা হালিমা আল্লাহর নবীকে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর নবী মা আমিনার কাছে এসে একটা কথা বাইনা ধরে, আম্মা জান, ওই কুরাইশ ভাইদের সঙ্গে যারা খেলাধুলা করি তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। মা, আমার আব্বাজান কেন আসে না? আমাকে কোলে কিসের জন্য নেয় না? আম্মা জান হযরতে মা আমিনা কি জবাব দেবে? বারবার বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বাজান গিয়েছে বাবা দূর দেশে কাজে, একদিন না একদিন বাবা আসবে ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলি পরিষ্কার করে দেবে, ঠোঁটে মুখে হৃদয় ভরা চুমা দেবে। দিন যায় রাত আসে, আব্বাজান আসে না। আবারও মা আমিনার কাছে এসে আল্লাহর নবী বাইনা ধরে। হঠাৎ একদিন আম্মাজান হযরতে মা আমিনা কি করলেন, দাদু বিশ্বনবী দাদুজানের কাছে গিয়ে হাজির হলেন। আব্বাজান, আপনার নাতি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার তার আব্বাজানকে দেখার জন্য আমার কাছে বাইনা ধরে, আপনি যদি একটু ইজাজত দেন, আপনি যদি একটু হুকুম দেন, আপনার নাতি ভাই মুহাম্মদকে নিয়ে তার আব্বাজানের কবর মক্কার মদিনার বীজ বরাবর যে আবওয়া নামক জায়গায়, সেখানে গিয়ে তার আব্বাজানের কবরটা একটাবার দুই নয়নে দেখিয়ে নিয়ে আসবো। আল্লাহর নবীর দাদুজান আদেশ দিলেন, যাও বৌমা, আমার নাতি ভাই মুহাম্মদকে নিয়ে তার আব্বাজানের কবরটা একটাবার দেখিয়ে নিয়ে এসো। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিকে দাসী উম্মে আইমার সঙ্গে আল্লাহর নবী ওই আবওয়া নামক জায়গাতে গিয়ে হাজির হলেন। আম্মা জান হযরত মা আমিনা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বাবা যে আব্বা জানের কথা আমি আম্মা জান আমিনা আমাকে জিজ্ঞাসা করো বাবা, ও বাবা মুহাম্মদ, সেই তোমার আব্বা জান আর এই পৃথিবীর জমিনে নাই। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দূরে কবরটা দেখে দেবা, ওই কবরটা তোমার আব্বা জানের কবর, জীবনের মতো দেখে নাও। আর আমি তোমার আম্মা জান, আমাকে আর আব্বা জানের কথা জিজ্ঞাসা করবেন না। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দূরে কবরটা তোমার আব্বা জানের কবর, জীবনের মতো দেখে নাও। আর আমি আম্মা জান আমিনা আমাকে আর আব্বা জানের কথা জিজ্ঞাসা করব। ও যুবকেরা, নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মা আমিনাকে বলেছিলেন, সেই সময় মা আমিনাকে বলেছিলেন, আম্মা জান আমার হাতটা একটাবারের জন্য ছেড়ে দিন, আব্বা জানের কবরের কাছে যেতে দিন। আম্মা জান হযরত মা আমিনা ছাড়বেন না, আল্লাহর নবীও শুনবেন না। টানাটানি করিতে করিতে হঠাৎ করে হাতটা ফসকে গিয়ে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার কাঁদতে 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 আব্বা জান হযরত আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে হাজির হলেন। ও যুবকেরা, নবী আমার আব্বা জানের কবরের
কাছে গিয়ে হাজির হয়ে গেলে আব্বাজান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? বার আল্লাহর নবী আব্বাজানের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরে ঠুকরে কাঁদে, কিন্তু না না, আল্লাহর নবীর ডাকে আল্লাহর নবীর আব্বাজান আর সাড়া দেয় না। আব্বাজান আমি এসেছিলাম, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলো কি পরিষ্কার করে দেবেন না? আল্লাহর নবীর আম্মাজান এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না, কিছুক্ষণ পরে জমিনে পড়ে যায়। সঙ্গে ছিল, সাথে ছিল দাসী উম্মে আইমান। আল্লাহর নবীর আম্মাজানের নাকের উপরে হাত দিয়ে দেখছেন নিঃশ্বাসটা জারি না, নিঃশ্বাস আর জারি নাই। আম্মাজান হযরতে আমিনা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। ও যুবকেরা, দাসী উম্মে আইমান সেই সময় আল্লাহর নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ, আই বাবা ফিরে চলো বাবা বাড়িতে, তোমার আম্মা জানে ঘরে ঘুমিয়ে গিয়েছে, বাবা ডেকে তোলো, চলো বাবা বাড়িতে, তোমার আম্মা জানকে বাবা ডাক দাও। সেই সময় আল্লাহর নবীকে বারবার ডাকার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আব্বা জানের কবরটা ছেড়ে রেখে আম্মা জান হযরতে মা আমিনার কাছে এসে হাজির হলেন। আম্মা জান হযরতে মা আমিনার কাছে এসে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ডাক দিলেন। আম্মা জান উঠে পড়েন, চলেন বাড়ি ফিরে চলেন, দাদু জান আমাদের জন্য বড় অপেক্ষা করবে, দাদু জান আমাদের জন্য বড় চিন্তিত হবে। বারবার আল্লাহর নবী আম্মা জান হযরতে মা আমিনাকে ডাক দেন, কিন্তু না না না, আল্লাহর নবী ডাকে তিনার আম্মা জান আর সাড়া দেয় না। আল্লাহর নবী আম্মা জান হযরতে মা আমিনাকে ডাক দিচ্ছেন, মা উঠে পড়েন, চলেন বাড়ি ফিরে চলেন, আমাদের জন্য দাদু জান বড় অপেক্ষা করবে, চিন্তিত হবে। ও যুবকেরা, বারবার আল্লাহর নবী ডাক দিলেন, আম্মা জান উঠে পড়েন, চলেন বাড়ি ফিরে চলেন। আম্মা জান হযরত মা আমিনা ডাকে দেয়ার সাড়া দিলেন না। সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আম্মা জান এনেছিল তোমার আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বললো না। ও বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান তোমার আব্বা জানের মতো জীবনের মতো বিদায় নিয়ে নিয়েছে, না না, তোমার ডাকে আর তোমার আব্বা জান আর আম্মা জান আর সাড়া দেবে না। আল্লাহর নবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখ ভরা পানি নিয়ে, হৃদয় ভরা ব্যথা নিয়ে টুকরে টুকরে আম্মা জান হযরতে মা আমিনার পাশে বসে বসে কাঁদে। আম্মা জান এনেছিলেন আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বললো না। আপনিও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। আজ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে আম্মা জান বলে ডাক দেব। আম্মাজান আপনি তো এনেছিলেন আব্বাজানের সঙ্গে দেখা করানোর জন্য, আব্বাজান তো কথা বললো না, আব্বাজান তো দেখা তো করলো না, আপনিও বিদায় নিলেন। আজ থেকে আমি কাকে মা বলে ডাক দেব, আজ থেকে আব্বাজানের কথা কাকে বলা শিখি, কাকে আব্বাজানের কথা জিজ্ঞাসা করব। দেখেন বিশ্ব নবী ছোট্ট বেলায় 6 বছর অবস্থায় আম্মাজান হযরতে মা আমিনাকে হারালেন। 6 মাসেতে আব্বাকে হারিয়েছিলেন মায়ের গর্ভের ভিতরে। যে এত কষ্টের বিনিময়ে দিন আমার বাড়িতে তুলে দিয়েছে, কোরআন আমার বাড়িতে তুলে দিয়েছে, আমাদেরকে তো কষ্ট করতে হয় না।
যে আল্লাহর নবী ফিরে আসলেন, দাদুজানের কাছে বড় হচ্ছেন বিশ্ব নবী। 8 বছর যখন আল্লাহর নবীর বয়স, ওই 8 বছর 2 মাসে দাদুজান আল্লাহর নবীর পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছিলেন। তাহলে কত কষ্টের বিনিময়ে বিশ্ব নবী বড় হয়েছে, একটু চিন্তা করেন। আজকে আমি আপনি এত সুখ পাওয়ার পরেও আল্লাহ ভুলে গিয়েছি, কারণ একটাই, বিশ্ব নবী বলেছেন সন্তান ভূমিষ্ঠ হবে কোরআনের শিক্ষা দিতে। কিসের শিক্ষা দিতে একটু বলেন। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাক সাবক হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে ইকামাত। পয়লা তারিখ হতে শিশুর পার হবে না সাত, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত, মাথা নেড়া করা হলো নবীজির সুন্নাত, আকিকা করিতে হবে গো মুমিনের জাত। কানা করে মুসলমানের বাড়ির যুবকের শুক্রবারে দিচ্ছে গালে ভাত, এদিকে দেয় বা শুক্রবারকে গালে ভাত। আওয়াজ বোঝা যাচ্ছে তো? খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি দিয়েছে ভাই, আওয়াজ বোঝা যাচ্ছে তো? শুক্রবারকে ভাত দেয় না? সন্তান হলে আমার এলাকায় দেয়, কিছু কিছু এলাকায় আবার সন্দেশ দেয়, কারণ ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা কি নবীর আদর্শ বলে? যে রাসূলুল্লাহ আদর্শ শিখিয়েছেন আমাদেরকে, সেই আদর্শ তো আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। ও যুবকেরা, শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবেন, এটাই তো নিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে ছেলে বড় হয়ে হবে চোর ডাকাত, লিটল খুনি গুন্ডা সেজে করবে বাজিমাত। শাসন করার মতো তোমার থাকিবে না হাত, ছেলের বিচার করে বেড়াতে হবে বসে দিবারাত, তার কারণে পড়তে পারে তোমার আমার ঘরে বজ্রপাত। পারে কি পারে না বাপ? হ্যাঁ, নবীর আদর্শ যদি সন্তানকে না শিক্ষা দিই, আমাদের ঘরে বাজ পড়বে কি পড়বে না? নবীর আদর্শ তো বাড়ি থেকে বিদায় নেয়। আল্লাহ নবী বললেন সন্তান ভূমিষ্ঠ হবে, মাথাটাকে ন্যাড়া করে দেবে, আকিকা করবে, সন্তানের সুন্দর দেখে নাম রেখে দেবে। আজকাল সন্তানের সুন্দর দেখে নাম হয়, একটু আওয়াজ দেন, আমার সঙ্গে কথা বলেন। সুন্দর নাম হয় সন্তানের। ও যুবকেরা, কিতাবের কথা কিতাবের ভিতরে পাওয়া যায়, রাসূলুল্লাহর আদর্শের কথা ওই হাদিসের ভিতরে পাওয়া যায়। আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাইকো কোনো দাম। নাম রেখেছে সাল্টু লাল্টু মন্টু ভল্টু কল কবজা নাটি নাট বল্টু, কালো কেলো ভেলো ভুলো, এসব কি মুসলমানের নামের জাত হলো? খোকন স্বপন তপন রতন, নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু বাপ্পা মুন্না পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাবা আমার, মেয়েদের নাম রেখেছে শেফালি কাকুলি পারুনি নয়না, সোনালি পোষকালি কাকুলি ময়না, তানিয়া মুনিয়া সানিয়া প্রিয়া, বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি শিউলি টগর গোলাপ, মুসলিম নামের সাথে নেই গো কোনো আলাপ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহর দরবারে দুটো নাম সব চাইতে পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম রেখে দেন, তৈরি করে সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবেন, আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে। আর যদি বলেন পল্টু, যে বোতল নিয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী, পাওয়া যায় কি যায় না? দুর্গন্ধে পাশে বসা যায় না, নাম কি রে? না আতর আলী, পাওয়া যায় না? হ্যাঁ, সারাক্ষণ পাশে বসে বক বক করে বকছে, নাম বলছে না শান্ত মিয়া। তাহলে রাসূলুল্লাহর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে কি নাই না? হ্যাঁ, আজকে যদি বলেন রাসূলুল্লাহর আদর্শ যদি বিদায় নিয়ে থাকে, এ মুসলমান মার খাবে না তো খাবে কে? এ মুসলমান লজ্জিত হবে না তো হবে কে? যদি রাসূলুল্লাহর আদর্শ আমার বাড়িতে থাকতো, রাসূলুল্লাহর শিক্ষাটা যদি আমার সন্তানকে দিতে পারতাম, জগতের মানুষ তো আমাদেরকে দেখে বাবাজি সেলুট করতো। আজকে তো কোরআনের শিক্ষাটাই দিতে পারলাম না।
আল্লাহর নবী দেখেন কত কষ্টের বিনিময় দিনটা আমার বাড়িতে তুলে দিয়েছেন, ইসলামটা আমার বাড়িতে তুলে দিয়েছেন। বিশ্বনবী যখন ছোট্ট অবস্থায় যখন মক্কা শরীফের কাবা ঘরটা মেরামতের কাজ হচ্ছে, আল্লাহর নবীও সেই কাজেতে অংশগ্রহণ করলেন। কেমন না, মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা ইট পাথরগুলোকে নিজেরা আগিয়ে দিয়ে সহযোগিতা করছে, আল্লাহর নবীও গুটি গুটি পায়েতে আগিয়ে গেলেন। ইট পাথরটা ওই মক্কার কাবা ঘরটা নির্মাণ করার জন্য, যে মেরামত করার জন্য সহযোগিতার হাত বাহির করলেন। কিন্তু লক্ষ্য করে দেখলেন ওই মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা তাদের পরনের জামাটাকে কাঁধে বেঁধে নিয়েছে। কাজের সুবিধার্থে নিজের পরনের জামাটা কাঁধেতে বেঁধে নিয়েছে। আল্লাহর নবীর চাচা যান দেখছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট অবস্থায়, যে বালক অবস্থায় ছোট্ট অবস্থায় কাজ করতে এসেছে, কিন্তু ওই কাপড়টার জন্য কাজের ব্যাঘাত ঘটছে। আল্লাহর নবীর চাচা যান আওয়াজ দিলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কাপড়টাকে কাঁধেতে তুলে নেন, বেঁধে নেন। যেই বলা সেই কাজ, আল্লাহর নবী কাপড়টা যেই তুলতে যাবেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গেলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরে আসে, হোশ ফিরে গেল, আল্লাহর নবীকে চাচা আব্বাস জিজ্ঞাসা করলেন। চাচা আব্বাস লক্ষ্য করে দেখে আল্লাহর নবী চিল্লাচ্ছেন, আমার কাপড় কোথায়, আমার কাপড় কোথায়। আল্লাহর নবীকে হোশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে চিল্লাচ্ছেন, আমার কাপড়, আমার কাপড় কোথায়। আল্লাহর নবীর চাচা আব্বাস আল্লাহর নবীকে কোলে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমার, আমার কাপড়, আমার কাপড় বলে চিল্লাচ্ছ কেন? ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহর নবীর চাচা জানকে বলেছিলেন, চাচা জান, আপনার কথাটা রাখতে গিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরনের জামাটা খুলে যায়, ওই আসমান থেকে আওয়াজ একটা ভেসে ভেসে আসে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার না, না, পরনের কাপড় পরে নাও, পরনের কাপড় পরে নাও। চাচা যান জীবনের প্রথমবার ওই আসমানি আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। জোরে হবে না? আমাদের তো হাঁটুর কবর মাথায় উঠে যায়, আমাদের হাঁটুর কাপড় মাথায় উঠে যাচ্ছে, খবর নাই। খৈনি এক হাতে লুঙ্গি তুলে বগলে গুঁজে নিয়ে খৈনি ডলতে ডলতে বলে, নামাজ পড়ি না তো কি আছে রে, ঈমান তাজা আছে। হ্যাঁ, ভুল বলছি? এই মাঠেতে আপনাদের দিকে রুয়া হয়, হ্যাঁ, দেখবেন কাপড় মাথায় তুলে নিয়ে বসাচ্ছে, সব শেষ, বৃষ্টি আর থামে না। চাচা কি হলো, সব শেষ। কি করে আল্লাহ